চলুন এই রকম মজাদার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, স্টে উইথ এস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে আমি প্লেট ভর্তি উপকরণ নিয়ে চলে আসলাম। যা যা লাগছে তা হলো 3টে কাঁচামরিচ, 6টার মতো শুকনো মরিচ। এখানে আমি 6টা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এরপর নিয়েছি কয়েক টুকরো রসুন। রসুনটাকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এরপর আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি 4 টুকরো করে। এরপর লাগছে চাপা শুটকি। আমি এখানে 4-5টির মতো চাপা শুটকি নিয়েছি। শুটকিগুলোকে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে রেখেছি। এরপর পানি ছড়িয়ে নিয়েছি। আর সবশেষে লাগছে ধনিয়া পাতা কুচি। আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি। আমি খুব অল্প পরিমাণে ভর্তাটা করে দেখাবো, আপনারা চাইলে উপকরণ আরও বেশি করে নিতে পারেন। এরপর চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম। সেখানে অল্প একটু তেল দিয়ে প্রথমেই দিয়ে দিব কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলো। এগুলোকে আমি একটু মচমচে করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে শুধুমাত্র শুকনো মরিচটাও ইউজ করতে পারেন, আবার চাইলে সবগুলো কাঁচামরিচও দিতে পারেন। আবার দুটো একসাথে দিলে ফ্লেভারটা ভালো আসে, তাই আমি দুটোই দিলাম। এই তো আমার শুকনো মরিচ এবং কাঁচা মরিচগুলো ভাজা শেষ। এখন আমি তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিব রসুন এবং পেঁয়াজের ফালি। পেঁয়াজগুলো আপনারা চাইলে পাপড়িগুলো খুলে নিতে পারেন, কিন্তু আমি নাড়তে নাড়তেই পেঁয়াজের পাপড়িগুলো খুলে গিয়েছে, তা আলাদা করে খোলার কোনো দরকার হয়নি। এই তো আমি পেঁয়াজগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে ভর্তা। এরপর আমি শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে ফেনা ফেনা হলে আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা ঠান্ডা হলে এমনিতেই ঠিক হয়ে যাবে। শুটকিগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর শুটকিগুলোকে এক সাইডে সরিয়ে রেখে আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে হালকা তেলে আমি শুটকির সাথে ভালোভাবে মিশিয়ে এরপর তুলে নিব। এরপর শিলপাটাটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ ভেজে রেখেছিলাম যে ওগুলো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণটা এ পর্যায়ে দিলে মরিচগুলো যেমন সহজে বাটা যাবে, তেমনি লবণটাও ভর্তার সাথে ভালোভাবে মিক্স হবে। তাই আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে লবণটা দেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ। পেঁয়াজ এবং রসুন বাটা হয়ে গেলে এবার আমি শুটকি এবং ধনিয়া পাতার মিশ্রণটা দিয়ে দিব। আপনাদের যদি একবারেই মিশ্রণটা মসৃণ না হয় তাহলে আপনারা 2বারেও বেটে নিতে পারেন। এবার আমি হাত দিয়ে সবগুলোকে নিচে এনে আবার সবগুলোকে বেটে নিচ্ছি, যেন সুন্দরভাবে সবগুলো উপকরণ একসাথে সুন্দরভাবে মিশ্রিত হয়ে যায়। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। লবণ কম হয়ে গেলে আপনারা এই পর্যায়ে অ্যাড করে নিতে পারেন। ভর্তার কালারটা দেখুন, দেখেই কত লোভনীয় লাগছে, আর খেতে তো অনেক মজাদার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।